হে মা, আজকে আপনাদের মতো মায়েরা ছেলেদেরকে আপনারা যে কোনো দরকারে ডাকেন, ছেলে যদি সাড়া না দেয়, অনেক মা তখন ছেলেকে বদদোয়া দেয়। যদি বদদোয়া একদিন মার মুখ থেকে বেরিয়ে যায়, ওই বদদোয়াটা আর আল্লাহ ফিরিয়ে দেবেন না, কবুল করে নেবেন। সহিহ বুখারীর হাদিস। জোরায়েস একদিন নামাজে দাঁড়িয়েছে, একদম পাগল পারা হয়ে। নামাজটা ছিল নফল নামাজ, আর পিছনে বাড়ি। মা জননী এত বড় যেন বৃদ্ধা, ভালোভাবে হাঁটতে পারে না, চলতে পারে না। কি প্রয়োজন? এবার একটু শুধু দরজার দিকে বেরিয়ে এসে আওয়াজ দিচ্ছে, বেটা, ওরে বেটা জোরায়েস, বেটা রে, আমি তোমার মা ডাকছি রে বাপ, তো একটু আমার দিকে তাকা। হে যুবক ভাই, হে বাপরা আমার, জোরায়েস যেন নামাজে দাঁড়িয়েছে, মার আওয়াজ শুনে বার আল্লাহকে বলছে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমি তোমার নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ তোমার নামাজ এবং পিছনে আমার মা, আমি কার ডাকে সাড়া দেব? দেখেন এত বড় ইবাদত গুজার, এবার মার ডাকে আর সাড়া দিল না। নফল ইবাদতে জোরায়েস যেন পাগল পারা হয়ে দাঁড়িয়ে থাকলো। যুবক ভাই আমার, শোনেন আল্লাহ নবীর হাদিস এবং জ্ঞান নেওয়ার জন্য। আপনার আমার মা বাড়িতে আছে, আপনি নফল নামাজ পড়ছেন, নফল ইবাদত করছেন। এবার মা যদি ডাকে, বেটা আব্দুল্লাহ, আপনারা ভালো করে শুনে নিন, আপনি নফল যদি নামাজ পড়েন, নামাজটা ছেড়ে দেবেন। দৌড়াতে দৌড়াতে মার কাছে হাজির হয়ে বলবেন, মা আমি তোমার কাছে হাজির, বলো মা তোমার কি প্রয়োজন? নামাজ ছেড়ে দেবেন যদি নফল নামাজ হয়। একদম সহিহ বুখারীর হাদিস। জোরায়েস এবার মার ডাকে সাড়া দিল না, নামাজে মগ্ন। মা কষ্ট পেল, আবার ফিরে গেল ঘরে। পরে আবার যেন ডাকছে, বেটা জোরায়েস। আবার জোরায়েস নামাজে মগ্ন। মার ডাক শুনে আবার আল্লাহকে বলে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ তোমার নামাজ এবং পিছনে আমার মা, আল্লাহ আমি কার ডাকে সাড়া দেব? মার ডাকে সাড়া না দিয়ে আবার নামাজে যেন মগ্ন হয়ে থেকে গেল। 3 বারের বেলায় মা ডাকছে, জোরায়েস আর সাড়া দেয় না। নফল ইবাদতে জোরায়েস পাগল পারা হয়ে আছে। হে ভাই, হে যুবক, শুনেন ভালো করে, সহিহ বুখারীর হাদিস। মার মন খারাপ হয়ে গেল, বেটারে এত কষ্টে বেটা তোকে ডাকলাম, বারবার ডাকলাম, আমার ডাকে বেটা তুই সাড়া দিলি না। এবার মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ দিয়ে দিলেন, আল্লাহুম্মা লা তুমিদহু হাত্তা ইয়ানজুরা ওজুহুল মুমিসাত। ওগো আল্লাহ, আমার জোরায়েসকে তুমি অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার বুকে একটা কোন বিশাল গন্ডগোলে রটে না যায়। মা খালে মুখ থেকে বলা কি শব্দটা? আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তুমিতহু, আমার ছেলের মৃত্যু দিও না, হাত্তা ইয়ানজুরা ওজুহিল মুমিসাত, যতক্ষণ পর্যন্ত তার জীবনে একটা কলঙ্ক আমি চোখে না দেখি। হে ভাই, হে যুবক, দেখেন ভালো করে, কথাটা শুধু মুখ থেকে বলা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চুমুকের থেকেও আগে মঞ্জুর করে নিলেন।
আল্লাহ বলেন বান্দারে, ওরে জোরায়েস, আজকে তোর মার বদদোয়া যেন তোর কাছে একদম 100% লেগে গেছে। দুর্ঘটনা ঘটেছিল, জানেন হাদিসটা? আমি খালি একটা শব্দ বুঝাবার জন্য আপনাদের শোনাচ্ছি। এলাকায় একটা সুন্দর নারী জেনা করে পড়েছে, এবার গর্ভে বাচ্চা নিয়ে ঘুরছে। এলাকার মানুষ তাকে সুযোগ পেলেই আটক করবে। এবার যখন বাচ্চা জন্মেছে তাকে ধরে বলছে, বল বাচ্চা পেলি কোথায়? কাউকে খুঁজে পেল না। এক বাক্যে বলে দিল, জনসাধারণ, এই বাচ্চাটা আমাকে দিয়েছে জোরায়েস। আহ, সাদা কাপড়ে তো একটু দাগ বেশি লাগে। এলাকার মানুষ শুনে অবাক। যেই জোরায়েস শুধু আল্লাহর ইবাদতে মগ্ন, সেই জোরায়েজের দ্বারা এত বড় কর্ম হয়েছে, তাড়াতাড়ি করে চলো। এবার জোরায়েজের কাছে এসে ইবাদতে মগ্ন, পিছন থেকে তাকে পিটাতে শুরু করেছে। কেউ ইবাদতগাহ ভাঙতে শুরু করেছে, তার পিঠে মার চলছে। ইবাদতগাহ পুরো ভেঙে গুঁড়ো করে দিয়েছে। এবার জোরায়েজ ভাবছে, এতগুলো লোকের হাত আমার উপরে, এত অত্যাচার আমার উপরে, আমি একাই কিছুই করতে পারবো না। চুপচাপ সব মাথা পেতে মেনে নিয়েছে। লোক যখন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেছে, জোরায়েস তখন জিজ্ঞাসা করছে, ভাইরা আমার উপরে এতগুলো অত্যাচার করার কারণটা কি জানতে পারি? জোরায়েসকে বলছে, ওরে ভালো মানুষ, আবার কারণ জানতে চাস? তোর দ্বারা এত বড় দুর্ঘটনা ঘটেছে, তাও কি তোর এখনো হায়া হয় না? বলে, কি খবর বলুন? বলে, এই কর্ম করেছ, এই রকমের তোমার বাচ্চা। জোরায়েস আর কোন রাগ না করে সবারই সামনে বলেন, ওরে আল্লাহর বান্দারা, দয়া করে ওই মেয়েটাকে আর ওই বাচ্চাটাকে নিয়ে আপনারা আমার কাছে হাজির করো। এলাকার লোক আরো ভিড় জমাচ্ছে। আজকে বিশাল কিছু একটা কাহিনী দেখা যাবে, একটা ইতিহাস গড়ে উঠবে। ওই সুন্দরী মহিলা কোলে বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে আসছে জোরায়েজের সামনে। এবার সবাই হাঁ করে তাকিয়ে আছে যে আজকে নিশ্চয়ই একটা কিছু না কিছু দেখা যাবে। সবাই খুশিতে এদিক ওদিক দেখছে। এবার মেয়েটা আস্তে আস্তে জোরায়েজের সামনে। জোরায়েজের মনে কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই। এবার ঠিক যখন কাছে এসেছে, ওই মেয়েটাকে বলছে, আল্লাহর বান্দি, একবার ছেলেটাকে আমার সামনে দেখাও। যে ছেলেটা আমার, সেই ছেলেটাকে তুমি আমার কাছে দেখাও। এবার ওই সুন্দরী নারী নিজের কোলের বাচ্চাটাকে বের করে জোরায়েজের সামনে। সবাই চারিদিকে দেখছে, জোরায়েজ কোনো রাগ না করে এবার কাছে গিয়ে এই আঙ্গুল দুটি ভালো করে দেখেন আমার দিকে। সহিহ বুখারীর হাদিসের শব্দ, ওয়া তাআনা ফি বাতনিহি। এই আঙ্গুল দুটো দিয়ে ওই কয়েকদিনের বাচ্চার পেটটাতে এইভাবে করে কুচা মারছে আর বলছে, বাবুরে, ওরে আল্লাহর বান্দা, বলো তো শুনি, তোমার আব্বাকে একবার বলো বাবু, তোমার আব্বাকে। সবাই থো হয়ে গেছে। জোরায়েস পাগল হয়ে গেছে নাকি? এই বাচ্চাটাকে এইভাবে জিজ্ঞাসা করছে, বাচ্চা কি আবার কথা বলতে পারে? আল্লাহ পাক আরশে আজিম থেকে সব দেখছে। আল্লাহ বলছেন, বান্দা আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি আবার জবান খোলো। হে মা, ওরে আমার বোন, আপনাদের মতো মায়ের কোলে একটা যেন শিশু বাচ্চা
হায়রে দেখুন সঙ্গে সঙ্গে জবান খুলে বলছেন, ওরে জনসাধারণ, আমার বাবা এই জোরাস নয়, আমার বাবা হলো ফুলানোর রায়, অমুক জায়গার অমুক রাখাল হলো আমার বাবা। সবাই থ হয়ে গেল। জীবনে ভুল করেছি, ক্ষমা করে দাও, তোমার ইবাদতটা ভেঙে দিয়েছি, তোমার ইবাদতটা আমরা সোনা দিয়ে বানিয়ে দেব। জোরাইস বলে না, যেমন ছিল তেমনই তৈরি করে দিলে হবে। এবার বলেন জনসাধারণ শুনুন, এত বড় অপমান হওয়ার কারণ পৃথিবীর বুকে একটাই হলো আমার ভুল, সেটা হলো আমার মা আমাকে বারবার ডেকেছিল, আমি আমার মার ডাকে সাড়া দেই নাই। আজকে আমার মার বদদোয়ার কারণে এত বড় যেন আমাকে কলঙ্কে আজকে পড়তে হলো। এর নাম হলো মা। হে যুবক, হে ভাই, আজকে আপনারা আমরা সবাই এখানে এই পৃথিবীর বুকে যে এসেছি দুইটা মানুষের মাধ্যম দিয়ে, একটা হলো বাবা, একটা হলো মা। আজকে যাদের মা বাবা জীবনে বেঁচে আছে শুনে নিন ভালো করে, আপনি ভাগ্যবান। আর যদি মরে গেছেন তাহলে দয়া করে আপনি মা বাবার জন্য দোয়া করবেন, এটাই আমি অনুরোধ করব। কারণটা একটাই, আল্লাহর ইবাদতের পরে পৃথিবীর বুকে দ্বিতীয় নম্বর জায়গা হলো সেটা হলো মা বাবা। যদি মা বাবার সঙ্গে আপনি সৎ ব্যবহার করতে পারেন, আপনার থেকে সুখী পৃথিবীর বুকে আর কেউ নয়। বুখারীর হাদিসটা শুনেন। আবার মিলান, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। খুব ভালো করে শুনেন, আহাব্বুটা হলো মুবালাগার সিগা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, নবী, আল্লাহর নবী, আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত কি আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী সঙ্গে বলছেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সব থেকে মনোনীত ইবাদত হলো যখন এই মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাত এইভাবে ধ্বনি আওয়াজ দিয়ে দিল, আর সঠিক সময় গিয়ে সালাত আদায় করা, নামাজ আদায় করাটাই হলো আল্লাহর কাছে সব থেকে মনোনীয় ইবাদত। মনটা ভরল না। আবার বলছেন, নবী গো, তারপরে কোন ইবাদত একটু বলুন তো শুনি। আল্লাহর নবী আল্লাহর ইবাদতের পরে সঠিক সময় সালাত আদায় করার পরে তারপরে কার ইবাদত সবচেয়ে মনোনীত আল্লাহর কাছে কোন ইবাদত? আল্লাহর নবী বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, যারা নিজের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, হুসনে সুলুক করে, আল্লাহর কাছে দ্বিতীয় ইবাদত হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। একবার ভালো করে মিলান, আল্লাহর কোরআনে আল্লাহর ইবাদতের পরেও যেন মা বাবার কথা। সহিহ বুখারীর হাদিসে আল্লাহর ইবাদতের পরেও যেন মা বাবার কথা। তাহলে দুনিয়ার বুকে হে যুবক, ওরে আমার ভাই, কেউ যদি মনে করেন আমি ধনী হব, কেউ যদি মনে করেন আমি ডাক্তার হব, কেউ যদি মনে করেন আল্লাহ দুনিয়াতে সুখে থাকব, সুখে থাকার জায়গা আপনার মা বাবা। একবার গিয়ে মা বাবার কাছে দোয়াটা চেয়ে নিন, মা বাবার পায়ে পড়ে যান, ভুল করেছেন ক্ষমা চেয়ে নিন। ওই মা বাবা যদি একবার দোয়া দিয়ে দেয়, আপনার তাকে থেকে সুখী যেন জীবনে আর কেউ হতে পারে না। কত বড় সুখী হতে পারেন ওই মা বাবার দোয়ায়। আপনারা ওই
ওই মা বাবার মহব্বতে আপনারা কত বড় বিপদ থেকে বাঁচতে পারেন। শোনাচ্ছি আপনাদের আর একটা সহিহ বুখারীর হাদিস, ছোট ছোট 4 থেকে 5টা হাদিস আপনাদের কাছে মাঝে ঢুকিয়ে দেব। হে যুবক, হে ভাই, আজকের দিনে যারা সব থেকে তুচ্ছ করে মা বাবাকে, ওই যুবককে বলছে, ভাইজানদের বলছি, যাদের মা বাবা বেঁচে আছেন, আপনার ভাগ্য যে সেই বড় নসিব আপনার, যে আপনার এখনো সুবর্ণ সুযোগ আছে, মা বাবাকে পেয়েছেন আপনি, আর মা বাবার খিদমত করে আল্লাহর জান্নাতের তাড়াতাড়ি করে ঠিকানাটা করে নিন। ভুল করবেন না, মা বাবার উপরে চড়ে কথা বলবেন না। আল্লাহর কোরআন খুলে দেখেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমার বলছেন, আমার তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, আমার ইবাদতের পরে তারপরে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এবার উফিউ ওয়ালা তানহারহুমা, এই জায়গাটাতে মুফাসসির 4-5টা এখানে তাফসীর করেছেন। আমি এতগুলো করতে যাব না, কারণটা হলো এতগুলো করতে গেলে সময়টা অনেক এগিয়ে যাবে। আমাকে আরো কয়েকটা মেইন পয়েন্ট আপনাদের সামনে তুলে দিতে হবে, নচেত আজকে আমাদের মনের মধ্যে শান্তি আসবে না। ভাই সকল, আপনারা সবাই একটু বলিয়েন মনোযোগ সহকারে। আমি যে বললাম ময়াকার মা, এই শব্দটা সকলের কাছে মোহাব্বতের না ঘৃণার বলেন? একটু হাত দেখান যারা ঘৃণা করেন। বিবির ফাঁদে যদি বেশি পড়ে গেছেন, ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, এই রকমের ছেলেরা নিজের মা বাবার গায়ে হাত তুলতেও কোনোদিন দ্বিধাবোধ করে না। বলো ঠিক না ভুল বললাম? মিলান, আমি আপনাদের একটা হাদিস শোনাবো আর একটা কবিতা শোনাবো। যদি ইউটিউবে কোনোদিন পেয়েছেন, আজকে শুনবেন, আরো ভালো লাগবে। যে পৃথিবীর বুকে আপনার আমার মতো ছেলেরা, যদি আমরা আমাদের স্ত্রীকে ভালোভাবে নির্বাচিত না করতে পেরেছি, আল্লাহর কোরআন সেই হাদিসের উপরে লক্ষ্য রেখে যদি নিজের বিবিকে ঘরে না আনতে পেরেছি, ওই বিবির মাধ্যম দিয়ে আপনার মা বাবার গায়ে আপনি হাত তুলতে বাধ্য হয়েছেন। কবিতাটা শুনেছেন কোনদিন ভাই মোবাইলে? কবিতাটার নাম হলো মিষ্টি বউ। শুনেছিলেন? তাহলে আর শোনাচ্ছি না, না শুনবেন? শুনবেন? এই যে দেখছেন দাদু কতবের মোহাব্বত গো, কত শোনান। যাক, শোনাচ্ছি আপনাদের কাছে। কেন শোনাচ্ছি? এখানে একটা ভিতরে বড় ধরনের ঘটনা ঢুকে আছে। কারণ আমি এই হাদিসটা আপনাদের শোনাবো, দেখবেন সহিহ বুখারীর প্রথম খণ্ডে হাদিসটা আপনাদের আমি শোনাবো। ইবনে উমর হাদিসের রাবি, 3437 নম্বর হাদিস। এই হাদিসটাকে বুঝাবার জন্য, আমার মা রাগ করিয়েন না, যেমন মা শব্দটা মিষ্টি, তেমন কিন্তু বউ শব্দটা আবার খারাপ, নাকি? এমন হয় যে নিজের স্ত্রীর পাল্লায় পড়ে, নিজের বাড়িয়ালির পাল্লায় পড়ে, অবশ্যই দেখবেন ওই ছেলেটা নিজের মা বাবাকে তখন দুশমন মনে করে, বিষ মনে করে। কবিতাটা শেষে শোনাবো, হাদিসটা শোনাই। কারণ হাদিসের মাঝে আমি চাই না যে এক দুটো কবিতা আপনাদের ঢুকাই, তবে ইনশাআল্লাহ টাইম ঠিক যখন আমার হবে আপনাদের কাছে চলে আসব। তবে ভাইজান, হাদিসটা ছোট করে বলছি, বিশাল লম্বা, ভালো করে শুনবেন। যদি মা বাবা কারো বাড়িতে আছে, যদি বিছানায় পড়ে আছে, আল্লাহর কসম করে বলছি, ওই বিছানাতে আপনি মা বাবার জামা কাপড় চেঞ্জ করে দেবেন। এই দুনিয়াতে আপনি সব থেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে থাকবেন, পরকালের বিনিময়ে আল্লাহর জান্নাত পাবেন। আমি আমার এক বন্ধুর কথা বলছি, প্র্যাকটিক্যাল, আমাকে দেখিয়েছেন নিজে। গ্রামের নামটা বলছি, কাটিহার, জায়গাটার নাম হলো শিমুরিয়া। আমার একজন বন্ধু মৌলানা লুৎফর রহমান সাহেব, হেড মৌলানা, আমি বারবার দাওয়াত দিই যে ভাই একবার আমার বাড়িতে আসে, একবার আসে। তো আমাকে হাত ধরে একদিন বলছেন, উনি দাওয়াত দিয়েছেন, বলে ভাই আমি কতদিনেই আপনার বাড়ি যেতাম, শুধু যেতে পারছি না। আল্লাহ পাক আমার পৃথিবীর বুকে জন্মধাত্রী মা বেঁচে আছেন,
উনি চলাফেরা করতে পারেন না, উনি বিছানায় পড়ে আছেন। আমি কোন জায়গায় এক রাত এখন পর্যন্ত গিয়ে থাকি না, ওই রাত্রি বেলায় আমি আমার মার বিছানার পাশে ঘুমিয়ে থাকি। আমাকে নিয়ে গেলেন, বলছে মা যখনই পেচ্ছাপ করতে উঠে আমি হাত ধরে বাথরুমে নিয়ে যাই। মা যদি নিজের কাপড়ে পেচ্ছাপ করে, আমি ছেলে, আমি একজন আলেম, আমার মাকে সুন্দর করে জামা কাপড়গুলো আমি পরিষ্কার করে নতুন জামা কাপড়, আলাদা জামা কাপড় পরাই। এই মার যেন কোনো কষ্ট না হয়, তার জন্য আমি আমার মার ঘরে মার পাশে ঘুমাই। মা 7টা ছেলের বাবা, পৃথিবীর বলটা দিচ্ছি, 3 বন্ধু মিলে আর বের হতে পারে না, কিছুই দেখতে পায় না, না ফোনের যোগাযোগ না আর কিছু কি। ইতিমধ্যে এবার তারা বসে 3 জন মিলে অন্ধকারে বলছে, ভাইজান, কালা বাজুহুম লিবাজিন, এক অপরকে বলতে লাগলো, ভাইরে, একবার আমাদের জীবনে যদি কোনো ভালো কর্ম করেছি তো স্মরণ করো, তাছাড়া জীবনে আমাদের আর এখানে কেউ দাঁড়াবে না। হ্যাঁ যুবক, এই শব্দটা শুনেন ভালো করে। যদি জীবনে কেউ ভালো কর্ম করেছো আল্লাহকে বলো আর আল্লাহকে ডাকো, আল্লাহকে জানাও, হতে পারে জীবনে আমাদের এই সৎ কর্মটাই কাজে লাগবে, বাদ বাকি এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় না। গর্তের ভিতরে 3 জনে বলা বলি করছে। কাল আহাদহুমা, 3 জনের মধ্যে একজন চট করে বলছে, ভাই, আমার জীবনে ছোট্ট একটা কথা আমি স্মরণ করছি, সেই কথাটা আমি আমার আল্লাহকে জানাচ্ছি। কি কথা? যুবক রে, ওরে আমার তরুণ ভাই, শোনেন, আমি হাদিস শোনাচ্ছি আপনাদের। এবার একজন বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু লি ওয়ালিদানি শাইখানে কাবীরানে। ওগো আল্লাহ, এই গর্তের ভিতরে আল্লাহ তোমাকে একটা কথা জানাচ্ছি। সেই কথাটা হলো, আমার জীবনে আমি আমার বুড়ো মা বাবাকে পেয়েছিলাম। হে যুবক, এত বড় ভাগ্যবান দুনিয়া থেকে আছে যারা নিজের মা বাবার সঙ্গে ব্যবহার করবে। আল্লাহকে বলেন, আল্লাহ, আমি একজন রাখাল, আল্লাহ দিন ছাগল চড়াতে যাই, আর সন্ধ্যার সময় যখন ফিরে আসি, ছাগলের থন থেকে আমি দুধ দোহন করে আগে আমার মা বাবাকে পান করাই। আল্লাহকে বলেন, আল্লাহ, আমার একটা দিনের কথা আল্লাহ তোমাকে জানাচ্ছি। সে দিনটা হলো, আল্লাহ, একদিন মাঠে ছাগল ছেড়ে দিলাম, ছাগল খেতে খেতে অনেক দূর চলে গেল, আমিও তো সেই ছাগলের পিছে পিছে চলে গেলাম। সেদিন আসতে একটু দেরি হয়ে গেল। আল্লাহ, তাড়াতাড়ি করে ছাগল গুলো রেখে হাতে গ্লাস নিয়ে দুধ দোহন করে দিন, যেমন মা বাবাকে আগে পান করাই। আল্লাহ, সেদিন আমি গেলাম, এবার যদি ঘরে ঢুকছি, কাঁদেন নাম, আমার মা এবং বাবা 2 জনে তারা ঘুমিয়ে গেছে। আমরা কি করতাম? এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছো, সারাদিন ক্লান্ত হয়ে আসলাম, বাড়িতে বসে বসে খাচ্ছ তো, খালে ঘুম পাচ্ছে, এটা বলতাম না? আল্লাহ কি বলছে? আল্লাহ, আমি যখন দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে, আমি নিজেই যেন খুব নিজের মনে এটা ভাবলাম যে আমার মা বাবাকে ডাকবো, এটা বড় খারাপই হয়ে যাবে। আরাম করে তারা ঘুমিয়েছে। হে যুবক, মা বাবাকে
বাবাকে ডাকলো না, মা বাবা ঘুমিয়ে আছে। এবার দুধের পেয়ালা নিয়ে কুমতু ইনদা রৌসিহিমা, মা বাবার মাথার সামনে এবার পেয়ালা নিয়ে খাড়া হয়ে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা নিজে চেতন না পায় আমি ডাকবো না। হে যুবক, হে ভাই আমার, 2 মিনিট খালি হাদিসটা শুনেন। এবার দাঁড়িয়ে আছে, মা বাবা ঘুমাচ্ছে। ইতিমধ্যে তার ছোট ছেলে মেয়েরা ক্ষুধার জ্বালায় যেন আর ঘুম পাড়তে পারে না, চলে এসেছে। ইয়াতাদাকুনা ইনদা কাদামাই আব, বাবার পায়ে পড়ে কাঁদছে আর বলছে, আব্বা ক্ষুধার জ্বালায় ঘুম আসে না গো বাবা, আব্বা খাবার দাও, ব্যবস্থা দাও, আব্বা ঘুম আসে না। ছেলেটা বলছে, আব্বা আমি আমার ছেলেগুলোকে বুঝিয়ে বুঝিয়ে বিছানায় পাঠিয়ে দিলাম, আর দুধের পেয়ালা নিয়ে মা বাবার মাথার সামনে দাঁড় হয়ে গেলাম। আল্লাহ দাঁড় হয়ে থাকতে 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 হাত্তা তালাল ফাজর, আমি ফজর পর্যন্ত দাঁড় হয়ে থাকলাম। সারা রাত ধরে মা বাবার সামনে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ এইটুকু আমল জীবনে যদি তোমার পছন্দনীয় হয়ে থাকে, ফাফরুজ লানা ফুরজানা হাত্তা নার সামাআ, আল্লাহ এই তুমি পাথরটাকে একটু হটিয়ে দাও, আকাশ দেখার মতো আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, হ্যাঁ পাথর, আজকের দিনে আমার একজন বান্দা জীবনে এমন একটা কর্ম করেছে আমাকে জানিয়েছে, পরে পাথর একটু হটে যা, সরে যাও, আমার বান্দাকে আমার আকাশ দেখার মতো সুযোগ করে দে। আল্লাহর ওয়াদা, এবার পাথর যেন একটু হটে যায়।